এত গরমে বেড়াতে যাওয়ার তো কোনো প্ল্যানই নেই, কিন্তু আমি যদি এমন একটা মন্দিরের সন্ধান আপনাদের দিই যেখানে দেবী মা অত্যন্ত জাগ্রত, আর সেখানে পৌঁছতে গেলে আপনাকে জাস্ট 1 ঘন্টা ড্রাইভ করতে হবে কলকাতা থেকে, তাহলে চলুন তাহলে আমার সঙ্গে। নমস্কার, আমি সায়ন্তনী, আর সায়ন্তনী স্টাডি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরের ফোরকাস্ট টেম্পারেচার কিন্তু 42 ডিগ্রিজ হবে, কিন্তু এখন সকাল 8:30, আর আমরা বেরিয়ে পড়েছি ঝট করে ঘুরে আসবো বলে। আজ আমরা যাচ্ছি সোনারপুরের মা বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। ওই মন্দিরটাকে চণ্ডীবাড়ি বলেও কিন্তু অনেকে জানেন। আমি নবান্ন থেকে স্টার্ট করেছি সকালবেলা ওই 8টা নাগাদ, আর এখন প্রায় 8:30 বাজে। আর এই দেখুন, আমি সায়েন্স সিটি ক্রস করছি। নবান্ন থেকে সোনারপুর যাওয়ার কিন্তু বেশ কয়েকটা রুট আছে, কিন্তু আমরা মা ফ্লাইওভার দিয়ে এই রুটটা চুজ করলাম। মা ফ্লাইওভার দিয়ে গিয়ে সায়েন্স সিটি ক্রস করে রুবি হয়ে মুকুন্দপুর হয়ে বারুইপুর ক্রস করে আমরা পৌঁছে যাব ওই মন্দিরে, যেটা সোনারপুরে অবস্থিত। আপনারা কলকাতার যেদিক থেকেই আসবেন, গড়িয়া স্টেশনের যে কোনো বাসে কিন্তু আপনি গড়িয়া পৌঁছে যেতে পারেন। সেখান থেকে অটোয় ব্রেক জার্নি করে আপনাকে পৌঁছে যেতে হবে সোনারপুরের এই মন্দিরে। আর এখন মেট্রো কানেক্টিভিটি হয়ে গিয়ে গড়িয়া যাওয়াটা কিন্তু খুব একটা কিছু অসুবিধের নয়। গড়িয়া পৌঁছে গেলেই আপনি সেখান থেকে ইজিলি এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এই মন্দিরে দেবী মা মা বিপত্তারিণী রূপে পূজিত হন এবং অত্যন্ত জাগ্রত একটি মন্দির। আজ শনিবার, আর যে কোনো কালী মন্দিরের মতো শনি এবং মঙ্গলবার কিন্তু এই মন্দিরে খুব ভিড় হয়, কিন্তু এখন যেহেতু গরমটা ভীষণ পড়েছে, আশা করছি একটুখানি ফাঁকা পাবো। সকালবেলা বলে রাস্তাটাও বেশ ফাঁকা পেয়েছি, আর আমরা অনেকটাই কিন্তু চলে এসেছি। আমার মা বাবা এবং শাশুড়ি মা বহুবার এই মন্দিরে গেছেন এবং পুজো দিয়েছেন। আমাদের কোনো না কোনো কারণে যাওয়া হয়নি। বহুদিন ধরে ইচ্ছে ছিল এই মন্দিরটা যাওয়ার, কিন্তু এইবারে শীতকালেও আমরা এই মন্দিরটা গিয়ে উঠতে পারিনি। তাই যতই গরম পড়ুক, এবারে কিন্তু একদম ডিটারমাইন্ড এই মন্দিরটায় যেতেই হবে। তাই জন্য বেরিয়ে পড়লাম। এই মন্দিরটা সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। আপনারা যদি এই মন্দিরটা সকালবেলা যান, তাহলে কিন্তু 11টার মধ্যে এই মন্দিরটা বন্ধ হয়ে যায়। আবার দুপুরবেলা 2:30 নাগাদ খোলে, আর সন্ধেবেলাতে 6টার মধ্যে কিন্তু মন্দিরটি বন্ধ হয়ে যায়। তাই সেরকম টাইম প্ল্যান করেই আপনারা যাবেন। আমরা প্রায় এখন বারুইপুরের কাছে চলে এসেছি। গুগল ম্যাপে দেখাচ্ছে সামনে থেকে একটা বাঁদিকের রাস্তা নিতে হবে। এই মন্দিরটি কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের থেকে খুব কাছে। আপনারা যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনটি চেনেন বা আগে গেছেন, তাদের পক্ষে কিন্তু এই মন্দিরটি চিনে যাওয়া খুব একটা অসুবিধা হবে না। চলুন, আমরা এসে গেছি। ওই গেট দিয়ে ঢুকে কিন্তু বড় পার্কিং স্পেস আছে। আমাদের গাড়িটা ছায়াতে একটু আমরা রেখেছি। সামনে নীল শেড দেওয়া যেগুলো দেখছেন, সেগুলো কিন্তু পূজা সামগ্রী কেনার জন্য দোকান। আপনারা মিষ্টি, ফুল, ফল, মালা, ধূপ, মোমবাতি সবই এখান থেকে কিনতে পারবেন। ঠাকুরকে কিন্তু আপনি ফুল দিতে পারবেন না, সামনে আপনাকে রেখে চলে আসতে হবে। আর এই পার্কিং লটের কাছেই একটা জায়গা আছে, সেখানে কিন্তু আপনাকে ধূপ বা মোমবাতি জ্বালাতে হবে। ওটাও কিন্তু মন্দিরের ভেতরে আপনি জ্বালাতে পারবেন না। এই পূজা সামগ্রীর দোকানগুলোর পাশ দিয়ে কিন্তু মন্দিরটাতে যেতে হবে। দোতলা একটি মন্দির, খুবই বড় জায়গা, প্রচুর বসার জায়গা আছে, ফ্যান আছে, জলের ব্যবস্থা আছে। খুবই সুন্দর মন্দিরটি। আপনি কিন্তু এখানে মা বিপত্তারিণীর চরণ স্পর্শ করে পুজো দিতে পারবেন। এটা খুবই ভালো লাগলো আমার, কারণ বেশিরভাগ মন্দিরেই কিন্তু ঠাকুরকে স্পর্শ করতে দেওয়া হয় না। এই মন্দিরে মা বিপত্তারিণী ছাড়াও কিন্তু বিশাল আকৃতি অনেক ঠাকুরের মূর্তি আছে, যেমন মা দুর্গা, মা মনসা, শীতলা দেবী, রাম লক্ষ্মণ সীতা, হনুমানজি, রাধাকৃষ্ণ এবং অন্যান্য আরও ঠাকুর। আর আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম যে এত গরমে খুব একটা ভিড় হবে না, ঠিক তাই, খুব একটা ভিড় একদমই ছিল না। আমাদের পুজো দিয়ে দর্শন করে বেরোতে ঠিক 10 মিনিট সময় লাগলো। এই গরমের আশেপাশে কোথাও যাব না, এখানে পুজো দিয়ে এবার ডাইরেক্ট আমরা বাড়ি ফিরব। এখন বেশি বাজেনি, 10টা 20 মতো বাজে, আর আমরা স্টার্ট করে দিয়েছি। এই দেখুন, এই জায়গাটা কি সুন্দর সাজানো। এখানটা পাটুলি। এই রাস্তাটা এত সুন্দর লাগলো, তাই এখানটারও একটু ভিডিও করে নিলাম। ভীষণ সুন্দর লাগছে। 10টা 20 নাগাদ আমরা বেরিয়েছি, আর যদি রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে, তাহলে 11টার মধ্যে আমরা কিন্তু বাড়ি পৌঁছে যাব। এর থেকে বেশি এই গরমে কিন্তু থাকা একদমই সম্ভব নয়। আর এই দেখুন, এখানে মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো। কি অপূর্ব লাগছে বলুন। চলুন তাহলে এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা যারা এই গরমে বেরোতে পাচ্ছেন না, শনিবারে আপনাদের কিন্তু মায়ের দর্শন হয়ে গেল আমার ভিডিওর মাধ্যমে।
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সায়ন্তিনী স্টাডি বাংলাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এরকমই নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে নতুন কোনো বেড়ানোর গল্প শোনাতে আমি আবার চলে আসবো। And until we meet again, do take care and bye bye.